জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মা বলছে না না, আমার একটা মেয়ে, আল্লাহু আকবার বলেন, আমার একটা মেয়ে, আমার মেয়ের সাথে এই ছেলের বিয়ে হবে না। আনসারী বলেন, আমি তার আনসার, আমার মেয়ে বিয়ে দেব আমি, এটা তো এখতিয়ার আমার এখতিয়ার। আল্লাহ রসুল কেন এই কাজটা করতে গেলেন? আনসার মনে মনে চিন্তায় পড়ে গেলেন, আমার মেয়ে আমি বিয়ে দেব, কিন্তু আল্লাহ রসুল কেন এই কাজটা করতে গেলেন? কেনই বা আল্লাহ রসুল আমার কাছে চিঠি পাঠালেন? আনসারী চিন্তায় পড়ে গেলেন। হঠাৎ করে নজর করে দেখে মেয়েটা ঘরের ভিতর থেকে বাবা মা কি জানি চিন্তায় পড়ছে, হাতে একটা কাগজ, একটা চিঠি, সামনে একটা ছেলে দাঁড়ানো রয়েছে। মেয়েটা কাছে আসে বলে, বাবা গো, ও মা, চেহারাগুলো কেন মলিন হয়েছে? সোনা মা, ও মা, আল্লাহু আকবার বলেন, মা, এই ছেলের সাথে তোমার বিয়ে দিতে আল্লাহ রসুল বলেছে, তুমি কি রাজি আছো গো মা? মেয়েটা বলছে, কে বলেছে? আল্লাহ রসুল বলেছে। তাহলে এই মুহূর্তে বিয়ে দাও। আল্লাহু আকবার বলেন, এই মুহূর্তে বিয়ে দাও, যদি না দাও আমি চলে যাব আল্লাহ রসুলের দরবারে। আমি আল্লাহ রসুলকে বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা আমাকে বিয়ে দেয় নাই, আমি ছেলেকে নিয়ে এসেছি, আমাকে তাড়াতাড়ি বিয়ে পড়াইয়া দাও। মেয়ের ঈমান আছে কিনা? জোরে বলেন, ঈমান আছে কিনা? আছে। বর্তমান মেয়েগুলো যদি দেখে দাড়িওয়ালা, হাই সুবহানাল্লাহ, বাবা তুই পাগল হয়ে গেছিস, তোর তার ছিঁড়ে গেছে, এই দাড়িওয়ালার সাথে বিয়ে দিচ্ছ তুমি? আগে যাবো, থাকবো না, মৌলবীর কাছে বিয়ে বইতাম না, ঠিক না বেঠিক? চাইনিজ মেয়ে, মডার্ন যুগের মডার্ন মেয়ে আগে লাইক করে রাখে, ছেলেও আগে লাইক করে রাখে, ঠিক না বেঠিক? হ্যাঁ, রংপুরের ছেলে মেয়েগুলো খুব ভদ্র, সুন্দরী মেয়ে। আর যারা সুন্দরী নারী, পরিধানে টিস্যু শাড়ি, আংটি হাতে স্বর্ণের চুড়ি, দৌড়ে ট্যাক্সি রেলের গাড়ি, বোরখা লয় না, ঠিক, লাইলন ব্লাউজ অর্ধ গায়, রঙিল জোতা স্যান্ডেল পায়, বাম হাতে চা বিস্কুট খায়, হালাল চেনে না, ঠিক। স্নো পাউডার আলতা মেসি, ও মা শুন, স্নো পাউডার আলতা মেসি, ও কাপড় পরাইয়া কেঁপেছি, ছেড়ে দিলে চুলের গুছি, বিনি গাথো না, বিনি গাথে, বিনি গাথে না। হ্যাঁ, আল্লাহু আকবার বলেন। স্নো পাউডার আলতা মেসি, কাপড় পরাইয়া কেঁপেছি, ছেড়ে দিলে চুলের গুছি, বিনি গাথো না। হারে খোলা মাথার চুল, ফলাশিতি আরো ফুল, কানে সোনার ঝমকা দুল, ভিন্ন পুরুষের ঈমান মূল, বাকি রাখলো না, ঠিক না বে ঠিক? যে নারী নষ্টার জাত, দেখেন না স্কুল কলেজে যায়, খিলখিল খিলখিল হাসে, ঠিক না বে ঠিক? যে নারী নষ্টার জাত, ও ভিন্ন পুরুষের মিলায় হাত, মুখে সে দেখায় দাঁত, লজ্জা করে না, ঠিক না? নাউজুবিল্লাহ বলেন। আমার মায়েরা গো মা, কান পাতে শুনুন স্বামীর কথা মেনে চলবেন। স্বামীকে রাজি খুশি করাতে পারলে গো মা, তোমার জান্নাত, তুমি জান্নাতি, তুমি জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পেয়ে যাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে বাবা? কষ্ট হচ্ছে? মুনাজাত দেব? আমার ভাইয়েরা আমার, ওই যে মহিলাটাকে নিয়ে গেলেন আল্লাহ রসুলের দরবারে, ঘটনাটা রাখছিলাম না? আল্লাহ রসুলের দরবারে নিয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জেনা করেছি, গর্ভধারণ হয়েছে, আমার সন্তানও পৃথিবীতে এসেছে, আমি সন্তানটাকে মেরে ফেলেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার কি ক্ষমার কোনো উপায় আছে? আল্লাহ রসুল ফরমান, মহিলা তওবা করো, তওবা করো, তওবা করলে আল্লাহ পাক অতীতের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। সেই জন্য ভাই আমাদের তওবা করার দরকার আছে কিনা? জোরে বলেন, তওবা করার দরকার আছে কিনা? নামাজ পড়ার দরকার আছে কিনা? মসজিদে নামাজ পড়লে কি হবে?
গুনাহ মাফ হবে, আর একটা কি হবে? আল্লাহ খাবার দিয়ে দিবেন। পিতা মাতার সেবা করলে কি হবে? গুনাহ মাফ হবে, আর একটা কি হবে? রিজিকের দরজাটা খুলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তওবা করি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা একটু নজর করে দেখো আল্লাহ, আমরা কার ছেলে, আমরা কার মেয়ে, কোথায় বসে বসে তোমার কোরআন হাদিসের কথা শুনতেছি গো আল্লাহ। আল্লাহ গো, এই মুহূর্তে আমাদের জিন্দেগির গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। একটু নজর করে দেখ, আমরা যারা হাত তুলেছি কাদের বাবা নাই, কাদের মা নাই গো আল্লাহ। এই মুহূর্তে আমাদের বাপ মায়ের জিন্দেগির গুনাহ মাফ করে দাও আল্লাহ। আল্লাহ গো, যাদের বাবা বেঁচে আছে রে আল্লাহ, মা বেঁচে আছে গো আল্লাহ, আমাদের বাবা মায়ের হায়াত বাড়াই দিবারে আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, যাদের বাবা মা বেঁচে আছে, বাবা মায়ের হায়াত বাড়াই দিবারে আল্লাহ। আল্লাহ, বাবা মা যদি অসুস্থ থাকে সুস্থ করে দাও রে আল্লাহ। আল্লাহ আল্লাহ গো, যাদের বাবা মা নাই, যারা ইতিম, এই মুহূর্তে বাবা মায়ের জিন্দেগির গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ। আল্লাহ গো, পৃথিবী শুরু হতে এ পর্যন্ত যত মুমিন মুমিনা ইন্তেকাল করে অন্ধকার কবরে শুয়ে আছে রে আল্লাহ, মেহেরবানি করে তাদের জিন্দেগির গুনাহ তুমি মাফ করিয়া দাও আল্লাহ। আল্লাহ গো, ও আমার আল্লাহ, যারা টাকা দিয়েছে, পয়সা দিয়েছে রে আল্লাহ, মাহফিলের আয়োজন করেছে রে আল্লাহ, এদেরকে তুমি আনসার বানাই দিও, দিনের মুজাহিদ বানাই দিও রে আল্লাহ, দিনের খাদেম বানাই দিও রে আল্লাহ। যারা মসজিদ দিয়েছে, মসজিদ বানাইছে রে আল্লাহ, এদেরকে তুমি জান্নাত দিয়ে দিবা রে আল্লাহ। আল্লাহ, যারা এই মাহফিলে এসেছে রে আল্লাহ, কি দিয়ে এদেরকে বিদায় দিব রে আল্লাহ। এদেরকে তোমার রহমতের কোলে তুলে দিলাম আল্লাহ। এদেরকে দেখে দেখে রাখবারে আল্লাহ। আল্লাহ, এদেরকে তুমি দেখে দেখে রাখবারে আল্লাহ। আল্লাহ, যার যে সমস্যা আছে রে আল্লাহ, আল্লাহ তুমি সমস্যার সমাধান করে দিও রে আল্লাহ। কে কোন অভাবে আছে জানি না রে আল্লাহ, অভাবকে তুমি দূর করে দাও রে আল্লাহ। আল্লাহ, আমাদের সবাইকে তুমি মসজিদ মুখী করিয়া দাও আল্লাহ তাআলা। ও আমার আল্লাহ তাআলা, রাত গভীর হয়েছে রে আল্লাহ, রাত 12টা বেজে গেছে রে আল্লাহ। আমি যদি আরো ঘন্টাখানেক কথা বলবো, কিন্তু আমার ভাইদের বড় কষ্ট হয়। আমি আবারও আসবো গো আল্লাহ। আমার ভাইদেরকে তুমি কবুল করে নাও রে আল্লাহ। এদেরকে দ্বীনের খাদেম বানায় দাও রে আল্লাহ। এদেরকে তুমি দ্বীনের মুজাহিদ বানায় দাও রে আল্লাহ। এদেরকে সোনার মক্কা মদিনা নিয়ে যাই রে আল্লাহ। আল্লাহ, মদিনার মানুষকে না দেখাইয়া আমাদেরকে মাইরো না আল্লাহ। আমাদেরকে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করাই ওরে আল্লাহ। হজ্জের তৌফিক দিও রে আল্লাহ। আল্লাহ, পিতা মাতার খেদমত করার তৌফিক দিও আল্লাহ। কার কি সমস্যা আল্লাহ জানি না,
হাজারো ভাই হাজারো সমস্যা থাকতে পারে গো আল্লাহ, কার কি সমস্যা আল্লাহ সমাধান করিয়া দাও। এমন লোকের ছেলে আছে বিয়ে দিতে পারে না, আল্লাহ তুমি ভালো মেয়ের ব্যবস্থা করে দাও। এমন লোকের মেয়ে আছে ছেলে পায় না, আল্লাহ ভালো ছেলের ব্যবস্থা করে দাও। অনেকে লেখাপড়া করে, আল্লাহ ওদের জ্ঞান বুদ্ধি দাও আল্লাহ। অনেকে চাকরি করে, চাকরির মধ্যে বরকত দাও আল্লাহ। অনেকে ব্যবসা করে, ব্যবসার মধ্যে বরকত দাও রে আল্লাহ। আল্লাহ আল্লাহ আমি মুসাফির, তুমি না বলছো মুসাফিরের দোয়া ফেরত যায় না। আল্লাহ আমি দোয়া করে দিলাম, আমার ভাইদেরকে তুমি কবুল করিয়া লাও। আমার পর্দার অন্তরাল থেকে আমার মায়েরা আসছে, এ মা 5 ওয়াক্ত নামাজ পড়বা গো মা, মা গো একদিন তুমি পৃথিবীর থেকে চলে যাবা গো মা, 5 ওয়াক্ত নামাজ পড়বা। আল্লাহ মাদের দিকে নজর দাও, কার কি সমস্যা রয়েছে গো আল্লাহ। স্বামী স্ত্রীর সমস্যা থাকলে সমাধান করে দাও, স্বামী স্ত্রীর মিল মহব্বত বাড়ায় দাও রে আল্লাহ। মাহফিলের ওসিলায়, জান্নাতের বাগানের ওসিলায় আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল করিয়া লাও। আল্লাহ টাকা দিয়েছে আল্লাহ, এক লোকের নাম বলছে আল্লাহ, নামটা ভুলে গিয়েছি গো আল্লাহ, তাসলিম উদ্দিন। আল্লাহ আল্লাহ তুমি তাকে কবুল করো আল্লাহ, আল্লাহ তুমি তাকে কবুল করো আল্লাহ, দিনের খাদেম বানায় দাও আল্লাহ, আল্লাহ তুমি তাকে খাদেম বানায় দাও আল্লাহ। আল্লাহ তাআলা তার জ্ঞানে গুণে দিনে সব দিকে তুমি বাড়ায় দিও আল্লাহ। পরিবারকে তুমি ঠিক রাখিও আল্লাহ, পরিবারকে তুমি ইসলামী মাইন্ডেড বানায় দিও রে আল্লাহ। আল্লাহ হজ না করে থাকলে তুমি পবিত্র মক্কা শরীফে নিয়ে যাও রে আল্লাহ। আল্লাহ যারা টাকা দিল, যারা পয়সা দিল, সময় দিল রে আল্লাহ, মাইকিং করলো, পোস্টারিং করলো রে আল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল করবা আল্লাহ। আল্লাহ গো মসজিদ হয়েছে, নতুন মসজিদ, খতিব সাহেব হাত তুলেছে রে আল্লাহ, মসজিদকে তুমি ভর্তি করে দিও রে আল্লাহ, মানুষকে পাঠায় দিও রে আল্লাহ, আমাদের সবাইকে তুমি মসজিদ মুখী করে দিও রে আল্লাহ। মসজিদের কোনো সমস্যা থাকলে সমাধান করে দিও আল্লাহ। এই এলাকার মানুষদেরকে তোমার রহমতের কোলে তুলে দিলাম, এদেরকে তুমি দেখে দেখে রাখিও আল্লাহ। আল্লাহ আমি একটা সমস্যায় রয়েছে গো আল্লাহ, আল্লাহ আমার ভাইদের কাছে আমি দোয়া চাই, আল্লাহ তুমি আমার সমস্যার সমাধান করে দিও গো আল্লাহ। আল্লাহ তুমি কবুল করিয়া লও। দাদা দাদি না থাকলে দাদা দাদির গুনাহ তুমি মাফ করে দাও রে আল্লাহ। চাচা চাচি না থাকলে চাচা চাচির জিন্দেগির গুনাহ তুমি মাফ করে দাও রে আল্লাহ। নানা নানি না থাকলে নানা নানি গুনাহ মাফ করে দিও আল্লাহ। দাদা দাদির জিন্দেগির গুনাহ তুমি মাফ করে দিও আল্লাহ। পাড়া প্রতিবেশী এমন লোক রয়েছে দোয়া করার মতো কেউ নাই, আল্লাহ সব পাঠায় দাও, তাদের জিন্দেগির গুনাহ তুমি মাফ করে দাও রে আল্লাহ। পরিশেষে একটা কথা বলতে চাই রে আল্লাহ, আমাদের সবাইকে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিও রে আল্লাহ। আর তোমার আজরাইল যেদিন আসবে আমাদের সকলের মুখ থেকে কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।